দেখেন বলেছি বাপ যে আমার পরে আরো দুইখানা তাবড় তাবড় বক্তা আসবে, একখানা বক্তা আবার চলে এসেছেন। আর জানেন লাইনে গিয়েছেন কোনোদিন, রোড ক্রস করেছেন, রেল লাইন যখন পড়ে থাকে, আচ্ছা হ্যাঁ বলে রেল লাইন যখন পড়ে থাকে, যখন রেল আসে তখন কিন্তু বন্ধ করে দেওয়া হয় ছোট গাড়িগুলাকে, আবার যখন গেল পার হয়ে গেল তখন কিন্তু সিগন্যাল দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সিগন্যাল দিয়ে, তার মানে একজন বক্তা চলছে আর একজন বক্তার আসার মানেই হলো আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আসবো। তবে যে কথাখানা বলছিলাম শেষ করে দিই মাত্র 2-4 মিনিটের মধ্যে। 2-4 মিনিট বাইরে যাইয়ে আলহামদুলিল্লাহ মাজমা খুব সুন্দর আছে, আলহামদুলিল্লাহ সবাই একটু লক্ষ্য করে শুনবেন। আর আমার পরের যিনি বক্তা আসছেন আরো তাবড় তাবড় হবে, তারপরে একটা আরো তাবড় তাবড় বক্তা আছে, একদম ছেড়ে কথা নাই, সবটাকে শুনতে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির মুহাব্বতে হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বাবুজি আমার সে রাবিয়া বাসারিয়া বলছেন হাসান বাসারিকে, হাসান বলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেছেন যে কিছু চেহারা হবে, বলে উজুহু হুইরা, আল্লাহ নবী বলেছেন তাদের চেহারা উজ্জ্বলময় হবে, আর কারোর চেহারা কুৎসিত হবে। তার মানে যারা নেককার তাদের চেহারা উজ্জ্বলময় হবে, যারা গুনাহগার তাদের চেহারা কুৎসিত হবে। এই হাসান বলো কাল কিয়ামতের ময়দানে আমার চেহারা উজ্জ্বল হবে না কুৎসিত হবে, আমার চেহারা নূরময় হবে না আমার চেহারা বিকট হবে? হযরত হাসান বাসারী মাথা নিচু করে বলছেন যে রাবিয়া তোমার একটাও প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। মা বোনেরা আমার বলার উদ্দেশ্য হলো হযরত রাবিয়া বাসারিয়া 6খানা প্রশ্ন করেছিলেন, কেন? একমাত্র আরো তাদের ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তারা আল্লাহর ওলি, আল্লাহু আকবার। হযরত রাবিয়া বাসারিয়া বলতেছেন এই হাসান বাসারী শুনো, তুমি যে বলেছো বিবাহ না করলে শয়তান বিভ্রান্ত ফেলতে পারে, শুনে রাখো আমি রাবিয়া বাসারিয়া আমি যখন জন্ম হয়েছি, জন্ম হওয়ার পর থেকে আমার যতক্ষণ থেকে খেয়াল এসেছে, আমার যতদিন থেকে জ্ঞান এসেছে, আমি সজ্ঞানের হয়েছি, ততদিন থেকে আমি একটাই চিন্তা ভাবনা করছি, হে রব্বুল আলামিন আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমি ভাগ্যবতী লেখা হয়েছি না ভাগ্যহীনী লেখা হয়েছি? হে রব্বুল আলামিন আমার যখন মরণ হবে তো ঈমানী অবস্থায় হবে না বেঈমানী অবস্থায় হবে? হে রব্বুল আলামিন আমি যখন কবরে যাব তো নাকিরাইনের উত্তর আমি রাবিয়া দিতে পারবো না পারবো না? আমি রাবিয়া বাসারিয়া আমার ব্রেনের মধ্যে আমার মনের মধ্যে সব সময় এই কথা ঘুরপাক করতে থাকে। এই হাসান শুনো, কালকে আমাদের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, আমার ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? আমি জান্নাতি লাইনে দাঁড় হব না জাহান্নামী লাইনে দাঁড় হব? আমার চেহারা কুৎসিত হবে না আমার চেহারা নূরময় হবে? এই হাসান বাসারী শুনো, আমি তো দূরের কথা কাল কিয়ামত পর্যন্ত কোন মা কোন মহিলা কোন পুরুষ যদি এইরকম খেয়াল এইরকম ধারণা যদি নিজের জ্ঞানে রাখে, নিজের অন্তরে রাখে, ইনশাআল্লাহ কোনদিন তাকে শয়তান পথভ্রষ্ট করতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে দেখে বড় দামে ভয় করো যেমনটা ভয় করার প্রয়োজন, এবং অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়েছো, অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি পাক্কা মুসলমান হয়েছো। এই বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, মুসলমান হয়ে মরতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে, দৃঢ় করতে হবে, কারণ যে মরণ ছাড়া কোনো গতি নাই। আজকে বেঁচে আছি, কালকেই মরণ হয়ে যেতে পারে, এখন আছি কালকেই শেষ হয়ে যেতে পারে। বিরাদারিন ইসলাম আর মুমিন যারা হয় তাদের জন্য জান্নাত রয়েছে, বিরাদার মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, কিন্তু কবরই হচ্ছে তাদের জন্য আরামের জায়গা, আরাম খানা। বিরাদারিন ইসলাম কবি বলতেছেন কোন कहता है मोमिन मर गया वो कैद से छूटा अपना घर गया, वो कैद से छूटा अपना घर गया, मौत से किसको रिश्तेदारी है आज तेरी तो कल मेरी बारी है, ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन। अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভাষাগতভাবে ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থনা। সালাম আলাইকুম।